আমাদের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দিতেছে। কখনো শোনা গেছে? কখনো ভেবেছিল যে কৃষকরা মাঠ পথে আটকে যায় এবং কৃষকদের সেখানে উৎপাদনের মাঠ পথে যদি আটকে যায় তাহলে হয় তাদের ফসল তাদের বিক্রি করিতে কম দামে, আর না হয় তাদের জমি বন্ধক দিয়ে তাদের চলতে হতো মহাজন ভিত্তিতে ছিল তা। আজকে সেখানে তাদের টাকা দেওয়া হয়েছে যাতে কৃষকরা মাঠ পথে থেমে না থাকতে হয়, কৃষকরা যাতে তাদের জমির মূল্য যাতে সঠিক তারা উৎপাদিত ফসলের মূল্য সঠিক হয় তার ব্যবস্থা করার জন্য বলা হয়। কেন হবে না? আমি একটা শুনেছি এখানে আসার আগে এখানকার রাজনৈতিক দল বামপন্থী পার্টি সেখানে আন্দোলন করছে, তাও বলে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ওরা কি করবে, 25 বছর কি করেছিল এখানে। এরা কৃষক সভার নাম দিয়ে মাত্র কৃষককে ঠকিয়েছিল। এরা কৃষকদের কাছে এ রাজ্যের সরকার এসেছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমরা 3 বছর পার হয়নি এখনো, কিন্তু এ রাজ্যে কৃষকদের জন্য সরকারে বসার কয়েক মাসের মধ্যে যাদের ইতিহাস তৈরি করে দিয়েছে, যেখানে বিগত আমাদের এ রাজ্যে উৎপাদন সবচেয়ে বেশি ধান, কিন্তু এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আজকে তৈরি বহু বছর আগে হয়েছিল ইন্ডিয়াতে, সেখানে পাঞ্জাব হরিয়ানা কিছু অংশে রাজ্যগুলো সুবিধা নিত এমএসপির মাধ্যমে, কিন্তু এ রাজ্যে কৃষকদের জন্য বামপন্থের তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বামপন্থ কখনো চেষ্টা করেনি কৃষকদের ঘরে কি করে পয়সা দেওয়া যায়, কি করে তাদের অর্থনীতি সমৃদ্ধি করা যায়। আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী করেছেন এই এমএসপির মাধ্যমে কৃষকদের কাছে তাদের ধান বিক্রি করার সুযোগ করে দিয়েছেন, যেখানে 10 থেকে 12 টাকা বেশি কখনো কেজিতে ধান বিক্রি করতে পারতো না এই রাজ্যের কৃষকরা। আজকে সেখানে 17 টাকা 50 পয়সা এমএসপির মাধ্যমে কৃষকদের সেখানে ঘরে টাকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া।